রিফাত জানাবেন যে পরীক্ষামূলক চলাচলে কত কিলোমিটার বেগে ট্রেন চললো, তার সক্ষমতা নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? এছাড়া দুই পারের বাসিন্দা, আপনি সিরাজগঞ্জ প্রান্তে রয়েছেন, ওই পাশে টাঙ্গাইলের ভুয়াপুরে যারা আছেন, তাদের কি প্রতিক্রিয়া? জি শাফিন, আপনি জানেন যে যমুনা নদীতে দেশের দীর্ঘতম এই ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের যে রেল সেতুটি, সেটি কিন্তু ইতিমধ্যে নির্মাণ কাজ শেষ করেছে এখানকার কর্তৃপক্ষ। আজ সকাল থেকে কিন্তু পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো কিন্তু ট্রেন চলাচল আজ শুরু করলো। আজ সকাল 9:30টার সময়, 9:30টার সময় টাঙ্গাইল অংশ থেকে একটি ট্রেন এবং সিরাজগঞ্জ অংশ থেকে একটি ট্রেন কিন্তু এই সেতু পারাপার হয় এবং ঠিক 10 কিলোমিটার গতিতে কিন্তু আজ প্রথমবার কিন্তু এই ট্রেনটি চলাচল করেছে এবং 10 কিলোমিটার গতিতে প্রায় 30 মিনিট কিন্তু সময় লেগেছে এই সেতুটি অতিক্রম করতে। পরবর্তীতে 20 কিলোমিটার গতিতে ট্রেনটি আবার কিন্তু এই সেতুতে পরীক্ষামূলকভাবে চলাচল করে এবং 20 কিলোমিটার গতিতে কিন্তু 15 থেকে 16 মিনিটে কিন্তু এই সেতুটি অতিক্রম করেছে। আপনি জানেন যে এটি দেশের বৃহত্তম একটি রেল সেতু, অর্থাৎ এই সেতুতে 50টি পিলার এবং 49টি স্প্যানে কিন্তু 4.8 কিলোমিটারের এই রেল সেতুটি নির্মাণ করা হয়েছে এবং এই সেতুতে বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার রয়েছে। বিশেষ করে যে স্টিলের স্প্যান ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু মরিচা রোধক, অর্থাৎ এই সেতু রক্ষণাবেক্ষণে কিন্তু কোনো খরচ লাগবে না। পাশাপাশি নতুন প্রযুক্তির রেল ট্র্যাক বসানো হয়েছে, অর্থাৎ যে স্লিপার, যে রেল ট্র্যাক, স্লিপারের উপর রেল ট্র্যাক বসানো হয়, এটাতে কিন্তু স্লিপারবিহীন রেল ট্র্যাক বসানো হয়েছে। অর্থাৎ কর্তৃপক্ষ যেটি দাবি করছে যে এই সেতু দিয়ে ব্রড গেজ এবং মিটার গেজ দুইটি ট্রেনই কিন্তু একসাথে 100 থেকে 120 কিলোমিটার গতিতে পারাপার হতে পারবে এবং যেহেতু ব্রড গেজ এবং মিটার গেজ পারাপারের সুযোগ রয়েছে, এতে করে সেতুর দুই প্রান্তে যে আসলে দীর্ঘ ভোগান্তিতে পড়তে হতো এই যমুনা সেতুতে, পাশাপাশি সেতুটি যেহেতু 30 কিলোমিটার গতি নির্ধারণ করা ছিল যমুনা সেতু দিয়ে, সেক্ষেত্রে সময়েরও অপচয় হতো। সেক্ষেত্রে এই সেতুতে যেহেতু একসাথে 100 থেকে 120 কিলোমিটার গতিতে দুটি ট্রেন পারাপার হতে পারবে, সেক্ষেত্রে কিন্তু দুই পাশে যে আসলে যাত্রী প্রকৃতি সেটাও দূর হবে, পাশাপাশি পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারবে। এতে করে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থানে কিন্তু পরিবর্তন হবে বলছে এখানকার কর্তৃপক্ষ। তো সাফিন, সিরাজগঞ্জের এই বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু থেকে এই ছিল আমার কাছে সবশেষ। প্রথমবার